বেলা দ্বিপ্রহরে অমরবাবু ক্লান্ত হয়ে দোকান থেকে ফিরেছেন। সুসজ্জিত দোলনায় বুড়ি হাত পা নেড়ে খেলছে। পিসিমা পাখা নিয়ে দৌড়ে এলেন হাওয়া করতে। হাওয়া করার মাঝে মাঝে তিনি বুড়ির সাথে আগডুম বাগডুম বকে চলেছেন। উদ্দেশ্য কেবল বুড়ির সাথে খেলা নয়, যাতে অমরবাবু একটু বুড়ির দিকে তাকান। লাল টুকটুকে ফ্রকে বুড়িকে কেমন মানালো দাদার মুখ থেকে তা শুনতে চান আর কি। অমরবাবু বলে উঠলেন, জানিস না, এ বংশের মেয়েরা কেউ সুখী হয় না। নিজের কথা ভাব একবার। পিসিমা তাতে না দমে ফেলনা মেয়ে বুড়িকে দোলনা থেকে কোলে নিলেন, আদর করে পরিয়ে দিলেন নজর টিকা। বুড়িও তার উত্তর দিল একগাল ফোকলা হেসে। অমরবাবু এবার না তাকিয়ে পারলেন না। এই দিনই বুড়ির ওপর তার কন্যা স্নেহের উদ্রেক শুরু। রান্নাঘর থেকে শ্যামলীমা সকলকে খেতে ডাকলেন। পিসিমা দাদার জন্য আহার আনতে ছুটলেন রান্নাঘরে। বুড়ি হঠাৎ তাকে না পেয়ে কান্না শুরু করলে। অনিচ্ছা সত্ত্বেও বুড়িকে দোলনা থেকে কোলে তুলে নিলেন অমরবাবু। এ তো গেল 6 মাসের বুড়ির গল্প। বিধাতা কোনোদিনই তাকে সহজে কিছু দেয়নি। বুড়ি 1 পা 2 পা করে হাঁটতে শেখার পর অমরবাবুর আরও বাধক হয়ে উঠল। তাকে রেখে দোকানে যাওয়া মুশকিল। টলমল পায়ে এসে ঠিক তার সামনে হাজির হয়। অমরবাবু কোণে আঙুল বাড়িয়ে দেন। বুড়ি তার কচি হাতে খপ করে আঁকড়ে ধরে। যে মেয়ের মুখ দেখত না, সে এখন তাকে কোলে নিয়েই দোকানে যেতে বাধ্য হয়। ডাক্তারখানা বাজারে মস্ত সোনার দোকান অমরবাবুর। সামনে একটা বড়সড় পুকুর। সেখানে বুড়িকে কোলে নিয়ে তিনি প্রায়ই কচ্ছপ দেখাতে নিয়ে যান। পুকুর ভর্তি কচ্ছপেরা মুখ সামান্য উঁচু করে ভেসে থাকে। যত না জল, তার থেকেও বেশি কচ্ছপ। পুকুর পাড়ে শুকনো বেলে মাটির চড়া, সেখানেই কচ্ছপগুলো ডিম পেড়ে রেখে আসে। দোকানের দিকে পুকুরটা বাঁধানো থাকে থাকে সিঁড়ি অনেকটা নেমে গেছে। বাজারের লোকজন এই পারেই স্নান সারে। একদিন হলো কি, বুড়িকে দোকানে বসিয়ে তিনি সোনা পাকা করার ব্যবস্থা করতে গেলেন। একটা বাটিতে অ্যাসিড গোলা জল রয়েছে, সেটা তিনি কাল ব্যবহার করেছেন। ভুলবশত সেই জল ফেলা হয়নি। বুড়ি হাতের সামনে চকচকে স্টিলের বাটিটা দেখে হাত বাড়ালো। এবং মায়ের কায়দায় বাটিটা হাতে নিয়ে মাথায় অ্যাসিড জল ঢেলে দিল। আর কি, হাতে জ্বালা অনুভব হওয়ায় চিৎকার শুরু হলে অমরবাবু ছুটে এলেন পড়িমড়ি করে। হতবুদ্ধি হয়ে বুড়ির দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। বাটির দিকে চোখ গেলে বুঝতে দেরি হলো না, কন্যা তার যতটা সুবোধ মনে হয় ততটা নয়। তিলমাত্র দেরি না করে তিনি বুড়িকে কোলে নিয়ে পুকুরের দিকে ছুটলেন। যতবার মন চায় ততবার কন্যাকে জলে চুবিয়ে যেতে লাগলেন। বাজারের লোকজন ছুটে এলো অমরবাবুর কাণ্ড দেখে। সারা শরীর তখন তার ভয়ে থরথর করে কাঁপছে। চোখে বন্যা,
হাউ মাউ চিৎকার শান্ত হলে অমরবাবু দেখলেন বুড়ি কালীশঙ্কর ডাক্তারবাবুর কোলে উঠে খেলতে লেগেছে। ডাক্তারবাবু অভয় দিলেন, বুড়ির কোনো প্রকার ক্ষতি হয়নি, কিন্তু হতে পারত। আপনি বোধহয় অ্যাসিডের বাটিতে জলের পরিমাণ বেশি দিয়েছিলেন। তাছাড়া অনেকক্ষণ বাইরে থাকায় অ্যাসিডের সক্রিয়তা তেমন ছিল না। বাটির জলের কিছুটাই ওর মাথায় পড়েছে। একেই বলে রাখে হরি মারে কে। কি বলেন বন্ধুরা? সে যা হোক, কচ্ছপের ডিম বড়ই দুষ্প্রাপ্য। বন্ধুদের জন্য এনে দিতে না পারি তা নিয়ে গল্প তো বলতেই পারি। বুড়ি হতচ্ছাড়ি একটু বড় হয়েছে। এখন সে বাবাকে মনে পড়লেই বাজারের রাস্তা ধরে হাঁটতে থাকে। এমনি একদিন সে বাবার কাছে যাওয়ার জন্য গ্রামের উঁচু বাঁধানো রাস্তা ধরল। অনেকটা নিচে খাদের জমিতে গরুগুলো ঘাস খেতে নেমেছে। একটা গরু তার বাছুর নিয়ে উঁচু রাস্তার পাড়ের ঘাসই খাচ্ছে নিরাপদে। খাদে নামার সাহস তার হয়নি। বুড়ি প্রথমে বাছুরের সঙ্গে খেলতে শুরু করলো। তারপর মা গরুর হম্বিতম্বি দেখে ভয় পেয়ে বাছুরের লেজটা ছেড়ে দিল। যাবে কি যাবে না দোনমোনা করে বুড়ি মা গরুর সামনে দিয়েই এক ছুট লাগালো। বাগে পেয়ে মা গরু বুড়িকে অল্প গুতাতে গুতাতে খাদের দিকে নিয়ে এলো। তার খারাপ উদ্দেশ্য না থাকলেও ভয় দেখানোর চোটে বুড়ি ভয় পেয়ে পেছনে সরতে সরতে পা হড়কে খাদে পড়ল। নরম মাটিতে আছাড়ে ব্যথা তেমন না লাগলেও বুড়ির আত্মারাম খাঁচা থেকে বিদায় নিতে শুরু করলো। কোনো রকমে সে যাত্রায় বেঁচে ফিরল বুড়ি। বন্য বালিকা এতে কি দমে যায়? তার হঠাৎ মনে হলো জামায় এত কাদামাটি দেখলে বাবা বকবেন, পুকুরে ধুয়ে আসা যাক। ভাবতে যতক্ষণ লাগে তার থেকেও তড়িৎ গতিতে বুড়ি সেই কর্মটা করে ফেলে। বাজারের পুকুরে হাত পা ধুতে গিয়ে সে দেখল তার বন্ধু কচ্ছপ শিশু এসে উপস্থিত। তার সঙ্গে বুড়ি অনেক কথা বলে যেই না ছুতে গেল অমনি এক ডুবে সে তলিয়ে গেল। বাবার কাছে আর যেতে মন চাইল না। সে ওপারের বালির চড়ায় চলে গেল। এখানে সে মাঝে মাঝেই আসে। মনে পড়ল চায়না দিদি বলেছিল এখানে কচ্ছপের ডিম পাওয়া যায়। আজ তার কচ্ছপের ডিম চাই। একটা শুকনো ডাল খুঁজে নিয়ে সে বালির পাড় খুঁচিয়ে চলল। অনেকক্ষণ খোঁচাখুচি করে হালকা নীল রঙের দুটো ডিম সত্যিই পেল। সাবধানে সে দুটোকে সে রিনির বাড়ি গিয়ে রেখে এলো খেলনা বাটির হাঁড়িতে। হাঁড়িটা লুকিয়ে রাখতে ভুলল না। রিনিও মহা উৎসাহে তাকে সাহায্য করবে প্রতিজ্ঞাবদ্ধ হলো। উদ্দেশ্য ডিম ফুটিয়ে কচ্ছপ ছানা বার করা। খড় বিচুলি দিয়ে ঢাকা রইল মাটির হাঁড়িটা কয়েকদিন। দিন পাঁচেক বাদে রিনি হন্তদন্ত হয়ে বুড়ির কাছে এলো। রিনি বলল, মা, উঠোন ঝাড় দিতে গিয়ে হাঁড়িটা উল্টে গেছে রে বুড়ি, আর সেটা থেকে দুটো বিষধর সাপের বাচ্চা কিলবিলিয়ে বেরিয়ে এসেছে। মা তো বলল বাচ্চা হলে কি হবে, খুব বিষধর।
কেমন লাগলো কচ্ছপের ডিম গল্পটা? কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার।